গুলো গলে যাবে, চেহারা জ্বলে যাবে। তখন বলবে ইয়াকুলুন ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। বলবে রব্বুল আলামিন, হে আল্লাহ, ইয়াকুলুন ইয়া লাইতানা, হায় আফসোস যদি আল্লাহকে মেনে নিতাম, কোরআন হাদিস মেনে নিতাম, তাহলে আজকে আমাদের এই জাহান্নামে আসতে হতো না। বলবে যদি বদরুদ্দিন সাহেবের কথা শুনে ওই আরিয়ানের ভিডিওগুলো যদি লাইক না করতাম, বদরুদ্দিন সাহেব বলেছিলেন উনার কথা শুনে যদি আজহারের নোংরা ভিডিওগুলো, নাটকগুলোকে লাইক না করতাম, আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, যদি আল্লাহর কথা শুনে নিতাম, কোরআনের কথা শুনে নিতাম। আলিম উলামা বলেছিলেন নামাজের কথা, আলিম উলামা বলেছিলেন বাজে ভিডিও না দেখার কথা, যদি মেনে নিতাম তাহলে তো আর এই জাহান্নামে আসতে হতো না। তখন আফসোস করবে। প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইরা, ভালো করে শুনুন, একটা কথা ওয়াদা করে যান যে আজ থেকে যারা এই ধরনের ভিডিওকে লাইক করেছিলেন, আজ থেকে যারা এই ধরনের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছিলেন, আনসাবস্ক্রাইব করে দিব। বলি ইনশাআল্লাহ, জুড়ে বলি ইনশাআল্লাহ। এইগুলো গুনাহে কাবাইর, বড় গুনাহে কাবাইর। তওবা ব্যতীত মারা গেলে আপনি জাহান্নামে চলে যাবেন, জান্নাত নসিব হবে না সহজে। এই জন্য একটা রূপ, এই প্রথম রূপ হচ্ছে মোবাইল অ্যান্ড ইন্টারনেট। এই ইন্টারনেট মোবাইলের দ্বারা যুব সমাজ নষ্ট হচ্ছে। যারা মোবাইল এবং ইন্টারনেট ব্যবহার করে জাহান্নামে যাচ্ছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন করুণ শাস্তি দেবেন। আজ তো ওদেরকে অনুসরণ করছি, আজকে ওদেরকে মানছি, কিন্তু প্রিয় ভাই সেদিন ওরা কাজে আসবে না। প্রিয় ভাই সকল ভালো করে শুনুন, আল্লাহ নবী বিশ্ব নবীজি বলেছেন যে যুবক গান বাজনা শুনবে, গান বাজনার সঙ্গে মেয়েদের সঙ্গে পরক্রিয়া প্রেমের সঙ্গে জড়িত থাকবে, পরক্রিয়া প্রেমকৃত ভিডিওগুলো দেখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের খুশবু তাদের গান দিবে না, জান্নাতের খুশবু পাবে না যারা নোংরা ভিডিও দেখবে, নোংরা গান শুনবে। প্রিয় ভাই সকল ভালো করে শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষ, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন জাহান্নাম আমি বেশি মানুষ দিয়ে, ইনসান আর জিন্নাত দিয়ে ভর্তি করে দিব। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব দিলাম, হৃদয় দিলাম, অন্তর দিলাম, সেই অন্তর দিয়ে সঠিক যদি বুঝে না, যে যুবক জ্ঞান থাকা সত্ত্বে, অন্তর থাকা সত্ত্বে গুনাহ কাকে যদি বুঝে না, নামাজ পড়তে হবে এই কথা বুঝে না, আল্লাহর বান্দা যদি অন্তর থাকা সত্ত্বে, জ্ঞান থাকা সত্ত্বে যদি পর্দা বুঝে না, আল্লাহর বান্দা জ্ঞান থাকা সত্ত্বেও যদি গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করা গুনাহ বুঝে না, আল্লাহ বলেন তার জন্য জাহান্নাম। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এই কলব দিয়ে সব কিছু বুঝে, আল্লাহকে বুঝে না, দিন বুঝে না, দিনের কাজ বুঝে না, নামাজ বুঝে না, আল্লাহর হুকুমের উপর চলে না। তারপরে বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চক্ষু দিলাম, চক্ষু দিয়ে সব কিছু দেখে, কিন্তু হারাম হালাল দেখে না, কোরআনের কথা দেখে না, কোরআনের কথাগুলো দেখতে পায় না, আলিম উলামাদের অনুসরণ করতে পারে না। আল্লাহর বান্দা সব দেখে, দিনের কষ্টগুলো দেখে না, দিনের কাজগুলো তার চোখে ভাসে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তার চক্ষু দিলাম, কান দিলাম, এই কর্ণকুহরে আলিমদের কথা ঢুকে না, আলিমদের ওয়াজ নসিহত তার আসর করে না, কর্ণকুহরে ঢুকে না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন এই সব মানুষগুলো চতুষ্পদ জানোয়ারের মতো। চতুষ্পদ কি ভাই? আজান শুনে
আজান শুনে যারা আজানের আহ্বানে মসজিদে আসে না, যে যুবক আজান শুনে মসজিদে আসবে না, যে যুবতী আজান শুনে নামাজ পড়বে না, যে যুবতী আজকে পর্দা করতে হবে শোনার পরে কাল থেকে যদি বেপর্দা হয়ে যায়, যে যুবক আজকে বললাম এরকম ভিডিও বানানো না, কি বললাম এরকম ভিডিও নাজাইজ, আজকে যাদেরকে বললাম এ ধরনের নাটক বানানো নাজাইজ, আজকে যাদেরকে বললাম এ ধরনের ফ্রি ফায়ার খেলানো নাজাইজ, আজকে যাদেরকে বললাম পাবজি খেলা নাজাইজ, যারা শুনবে না এই ধরনের ভিডিও আবার বানাবে, এই ধরনের যাদেরকে বলছি এই ধরনের ভিডিওতে সাবস্ক্রাইব করা হারাম, আজ থেকে যারা আমার আওয়াজ শোনা মাত্র শুনবে না আবার এই ধরনের ভিডিওকে সাবস্ক্রাইব করবে, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, ও হচ্ছে জান রাস্তার কুত্তার মতো। কার মতো ভাই? রাস্তার কুত্তার মতো, ও হচ্ছে শুয়োরের মতো, ও হচ্ছে গরুর মতো, ও হচ্ছে চতুষ্পদ জানোয়ার। চতুষ্পদ জানোয়ার, চতুষ্পদ বুঝবা চার পায়া জানোয়ার। গরুর কয়টা পা ভাই? সিগালের কয়টা পা? বিড়ালের কয়টা পা? শুয়োরের কয়টা পা? ছাগলের কয়টা পা? বলদের কয়টা পা? 7টা। তাই তারা চতুষ্পদ জানোয়ারের মতো। বালহুম আদাল, বলকে উসসে জিয়াদা গুমরা, তার চাইতেও নিকৃষ্ট। কেন নিকৃষ্ট? একটা কুকুরকে আপনি এক মুষ্টি ভাত দেন, সেই ভাতের বিনিময়ে সারাটা রাত মালিককে পাহারা দেয়, দেয় কি দেয় না? মালিকের বাড়িতে একটা মেকুর ঢুকতে দেয় না, একটা শিগাল ঢুকতে দেয় না, সারাটা রাত মালিকের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয় মাত্র এক মুষ্টি ভাতের জন্য। মাঝে মধ্যে পেটের তাড়নায়, মাঝে মধ্যে পেটের তাড়নায়, কিদার যন্ত্রণায় রাস্তায় গিয়ে পায়খানা বক্ষণ করে, মরা গরু বক্ষণ করে, মরা জীবজন্তু জানোয়ার বক্ষণ করে পেটের খিদা নিবারণ করে। এই কুকুর তার মালিক কি চিনল? তুমি বান্দা হয়ে তোমার মালিক কি চিনলা না? তুমি আল্লাহর নবীর উম্মত হয়ে তোমার নবীকে চিনলা না? একটা গরু আপনার মালিককেও চিনে, সবাই মালিককে চিনে। একটা বিড়াল তুমি মাত্র মাছকে, মাছের কাঁটাগুলো দাও, মাছের কি দেই ভাই? মেকুরকে, বিড়ালকে কাঁটা দেই তো, তুমি মাছকে কাঁটা দাও, ওই কাঁটার বিনিময়ে তোমার বিড়ালটা তোমার ধানের উগার পাহারা দেয়, দেখি না ভাই? ধানের উগার পাহারা দেয়, ইঁদুর ঢুকতে দেয় না। একটা ইঁদুর জানে তার প্রভু, তার মালিকের খোঁজত। কিন্তু তুমি কেমন যুবক আল্লাহর কুদরতের ভান্ডার থেকে আল্লাহ দেওয়া বাতাস গ্রহণ করছো, আল্লাহ দেওয়া রিজিক গ্রহণ করছো, তারপরেও তুমি তোমার রবকে চিনলা না। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, ভালো করে যেন একটা কুকুরকে যদি আপনি ঢিল মারেন, ওই কুকুরটা দেখবেন ঢিল যেদিকে মারেছে সেদিকে যায়নি। পাথর দিয়ে ঢিল মেরেছেন, কি পাথর দিকে দৌড় দেয় ভাই? না, ও জানে পাথরে কিছু না, যে মেরেছে ও দোষী, যে ঢিল মেরেছে ওর দিকে দৌড় দেয়, সে জানে পাথরে কোনো পাওয়ার নেই, ও যে মেরেছে ও দোষী, ওই যে মেরেছে ওর দিকে দৌড় দেয়। আল্লাহ বলেন, আসমান থেকে জমিন থেকে রিজেক্ট দিলাম, তুমি ওই রিজেকের দিকে দৌড়াও। যিনি তোমাকে রিজেক দিলেন তার দিকে একবার দৌড়াও না, যিনি তোমাকে হায়াত দিলেন তার দিকে যাও না, যিনি তোমাকে যৌবন দিলেন, এই যৌবনের পরে, যৌবনের নেশায় পড়ে, যৌবনের মৌবনে পড়ে তুমি অবৈধ প্রেম ভালোবাসা করছো। কিন্তু যিনি যৌবন দিয়েছেন সেই যৌবন আল্লাহকে দাও নাই। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, ও ইনসান তুমি স্মরণ করো, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, মানব মণ্ডলী আল্লাহকে ভয় করো। যে আল্লাহ তোমাকে রিজেক্ট দিলেন, তুমি সেই আল্লাহর রিজেক্ট খেয়ে, আল্লাহর আলো বাতাস খেয়ে তুমি কেন গুনাহ করবে? তুমি আল্লাহর রিজেক্ট খেয়ে, আল্লাহর দেওয়া সবকে কেন মসজিদে নামাজ না পড়ে ফুটবলে আসরের সময় থাকবে? আজকে যে মার খাচ্ছি আর একটা কারণ হচ্ছে, আমাদের কাছে দোয়া চাচ্ছেন, দোয়া কবুল হচ্ছে না কেন জানেন? দোয়া কবুল হচ্ছে না আজহার আরিয়ানের কারণে। এই ধরনের যারা ভিডিও বানায়, এই ধরনের ভিডিওকে যারা লাইক করে, এই জন্যই আল্লাহ তাআলা দোয়া কবুল করছে না। বলুন আউযুবিল্লাহ। কোরআন থেকে প্রমাণ দিচ্ছি। আল্লাহ বলছেন, ওয়ামা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ামা মানাআহুম,
তোমাদের দোয়া কবুল হবে না, ভালো আমল কবুল হবে না, দান খয়রাত কবুল হবে না, কোনো ফায়দা দেবে না। কারণ কি? আন্নাহুম কাফারু বিল্লাহ। এক নম্বর কারণটা হচ্ছে আল্লাহর নাফরমানি। কার নাফরমানি ভাই? মেয়েদেরকে নিয়ে ভিডিও বানানো, গার্লফ্রেন্ডের সঙ্গে সেলফি মারা, এটা আল্লাহর ফরমাবরদারি না নাফরমানি? সবে মাত্র বিবাহ করেছে যুবক, বিবাহ করার পরেই তার স্ত্রী নিয়ে স্ট্যাটাস দেয় ফেসবুকের মধ্যে, কোথায় দেয় কি দেয় না? 99% যুবক স্ত্রীকে বিবাহ করার পরে ওই স্ত্রীর মুখে পাতলা একটা আবরণ দিয়ে স্ট্যাটাস দেয়। এই স্ত্রীর মুখে আবরণ দিয়ে স্ট্যাটাস দিলেও কবিরা গুনাহ। আর কেউ তো স্ট্যাটাস আবরণ দেয় না, কেউ সরাসরি ফটো দিয়ে দেয়, আর কেউ দেয় না, বলে দেখো আমার বিবিটা কেমন হচ্ছে, আমার বিবি, আমার স্ত্রী, আমার ওয়াইফ কেমন হচ্ছে। ধেমড়া মাল ওই ফেসবুকের জন্য বিবাহ করেছে না তার জন্য বিবাহ করেছে? বলুন আপনারা। এই ছেলে যারা বিবাহের পরে শালিকে নিয়ে কাকে নিয়ে? শালিকে নিয়ে স্ট্যাটাস মারবে, এরা হচ্ছে ওই সব লোক আন্নাহুম কাফারু বিল্লাহ। দোয়া কবুল হচ্ছে না, এটাই তো নাফরমানি। এর চেয়ে বড় নাফরমানি আসমানের নিচে আর জমিনের উপরে আছে নাকি ভাই? মসজিদে আযান চলছে আর মুসলমানের ছেলেরা ফুটবল খেলাচ্ছে, এর চেয়ে বড় নাফরমানি আছে? মসজিদের মধ্যে আযান চলছে, মুসলমানের ছেলে ফ্রি ফায়ার পাবজির মধ্যে ব্যস্ত আছে, মসজিদের মধ্যে আযান চলছে, মুসলমানের ছেলে গান বাজাচ্ছে, নাই কি নাই ভাই? মুসলমানের ছেলে মসজিদের মধ্যে আযান চলছে, মুসলমানের ছেলে গার্লফ্রেন্ডের সাথে বলতে হাই জান, হাউ আর ইউ, কেমন আছো জান, শীতের সোয়াটার লাগাচ্ছ কিনা? অথচ মসজিদে আসে না। মসজিদে আযান চলছে, মুসলমানের ছেলে নাইট টুর্নামেন্টের মধ্যে দাঁড়িয়ে খেলা দেখছে, IPL এর খেলা দেখছে, আপনার বিশ্বকাপের খেলা দেখছে, মসজিদে আসেনি। আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত বান্দা IPL এর খেলার কারণে মসজিদে আসবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওয়াদা দিলাম দোয়া কবুল করব না। এইগুলো না পাক আমার যুবক ভাইরা স্ট্যাটাসের মধ্যে নোংরা ভিডিও লাগায়, স্ট্যাটাসের মধ্যে নোংরা ভিডিও যতক্ষণ পর্যন্ত লাগাবে, যুবক তোমার দোয়া কবুল হবে না, ভালো আমল কবুল হবে না। এই সমাজে যখন সমাজ আল্লাহর অবাধ্য হয়ে যাবে, মসজিদে আসবে না, আল্লাহ বলছেন এই সমাজের মধ্যে বরকত নাজিল হবে না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছিলেন ভাই? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দল নিয়ে উম্মত নিয়ে যাচ্ছেন, যেতে যেতে একটা গ্রামে ঢুকলেন, বললেন হে আমার জনপদ, হে আমার উম্মতেরা, পলায়ন করো, ভাগো, এই গ্রামের মধ্যে আল্লাহর গজব এসেছিল। আল্লাহর গজবে এই গ্রামবাসীকে আল্লাহ উদাও করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। উম্মতরা ছিল বেমার্কা, ওরা বলছে হে আল্লাহর নবী, ওরা কি কারণে মরেছে ওদেরকে উত্তোলন করো, জিজ্ঞাসা করো, ওদের মুখ থেকে শুনতে চাই কিভাবে তারা জাহান্নামে গেল, কিভাবে আযাব আসলো। তখন ঈসা আলাইহিস সালাম বলেন ইয়া আহলাল ক্বরিয়া, হে গ্রামবাসী একটু দাঁড়াও আল্লাহর হুকুমে। তখন দাঁড়া গেল, একজন লোককে বললেন তোরা কোন কারণে ধ্বংস হয়েছিলে? তারা জবাব দিল হে আল্লাহর নবী, আমরা দুটি কারণে ধ্বংস হয়েছি, হুব্বুদ দুনিয়া ওয়া সাহাবাতিত তাওয়াগিত। আমরা দুইটি কারণে, তাওয়াগুত আর দুনিয়ার মহব্বত আর খারাপ লোকের সঙ্গে সম্পর্ক রাখার কারণে ধ্বংস হয়েছি। কয়টি কারণ? দুটো কারণ, একটা দুনিয়ার মোহব্বত, একটা হলো খারাপ লোকের সঙ্গে সম্পর্ক। খারাপ লোক জানেন তো, খারাপ লোক যারা ভিডিও খারাপ বানায়, খারাপ লোক তারা যারা নামাজে আসে না, খারাপ লোক তারা যারা চুল উস্কো ফুস্কো করে কাটে, খারাপ লোক তারা যারা সমাজের মধ্যে বড়দের সম্মান করে না, মসজিদে আসবে না, ওরা খারাপ লোক। ওরা কারা? খারাপ লোক। আল্লাহ বলছেন, এই জাতি বলল আল্লাহর কসম দুইটা গুনার কারণে, এক নম্বর
দুনিয়ার মহব্বত ছিল, দুনিয়ার মহব্বতে পড়ে নামাজ টামাজ পড়তাম না, দুনিয়ার মহব্বতে পড়ে আল্লাহর বিধিবিধান আমল করতাম না। আর 2 নম্বর, আমরা খারাপ লোক যারা ছিল তাদের সঙ্গে সম্পর্ক, এই জন্য আমাদের উপরে আযাব এসেছিল। বিতিনা বিল আফিয়া ওয়া আসবাহনা বিল হাওয়া, আমরা সকাল বেলায় সন্ধ্যা বেলায় আরামে ঘুমিয়েছিলাম, সকাল হতে না হতে আমরা জাহান্নামে পৌঁছে গেলাম। 2টি কারণ। এই জন্য জাহান্নামে এই ঘটনা দ্বারা অনুমান করুন, যারা দুনিয়ার মহব্বত বেশি থাকবে, আল্লাহর মহব্বত থাকবে না, আর খারাপ লোকের সঙ্গে সম্পর্ক থাকবে, তারা জাহান্নামে যাবে। যারা পশ্চিমা দেশের মুসলমানের দুশ্মন ইহুদ নাসারাদেরকে ফলো করে বার্থডে পালন করে, যারা পশ্চিমাদেরকে অনুসরণ করে ফেসবুকের মধ্যে নিজের স্ত্রীকে লাগিয়ে দেয়, এর কারণেই ওরা জাহান্নামে যাবে। আন্নাহুম কাফারু বিল্লাহ। সবচেয়ে বড় নাফরমানি, আরও নাফরমানি আছে, একটা করে বলছি। এখন বর্তমানে বিবাহ বাড়ি হচ্ছে না, এখন জাহান্নামের বাড়ি বলতে হবে। প্রত্যেকটা বিবাহ বাড়িতে 99% যুবকরা যায় গুনার নিয়তে। কার নিয়তে ভাই? গুনার নিয়তে। বিবাহের বাড়িতে যখন যাওয়া হলো, যুবক যুবতীরা রাত্রির মধ্যে অবাধ মেলামেশা করে, কেউ বুঝে না, কেউ জানে না। বর্তমানে বিবাহের বাড়িতে সিরিয়ালের যারা যুবক যুবতী, সিরিয়ালের জিজ্ঞাসা করলে, চাচা যান বিবাহ বাড়িতে গেলেন না কেন? বলো আমার বড় ছেলে আমার বড় মেয়ে গিয়েছে। তার মানে যারা সিরিয়ালের ওরাকে দিয়েছে সেখানে লাইন হওয়ার জন্য, বুঝলেন ভাই? ওই সিরিয়ালের সব চলে যায়, গিয়ে যখন একটা মেয়েকে দেখি বলে তোমার ফোন নাম্বারটা দিলে ভালো হতো, ফোন নাম্বারটা দিয়ে দিল। ওই রাত্রের মধ্যে কত মহিলারা নষ্ট হচ্ছে, কত যুবক যুবতীরা নষ্ট হচ্ছে। বিবাহের বাড়িতে নাফরমানি চলছে কিভাবে? আল্লাহ নবী বলছেন লাইসা মিন্না বিগাইরিনা, আমার উম্মতির দলভুক্ত নয়, আমার উম্মত নয়, তারা অন্যদেরকে ফলো করে। বিবাহের বাড়িতে গেলে দেখবেন আপনারা ওই বিরাট একটা পিন্ডাল বনে, আর পিন্ডালের কোনায় একটা ঘর বনে, এটার নাম কি ভাই? কুঞ্জ। এটা কুঞ্জ নয়, এটা উগারতল। এটার নাম কি? আপনার বড় ঘর থাকবে, বিরাট ঘর, আর সাইডে যেখানে মুরকি থাকে সেখানে নাম কি ভাই? উগারতল। ফাটাফাটি থাকে সেখানে নাম কি? উগারতল, মূর্খের ঘর, তাই তো? এই উগারতল দেখবেন ঘরের মাঝখানে থাকে না, ঘরের এক কোনায় থাকে। তাই দেখবেন যখন বিবাহের পিন্ডাল হয়ে যায়, একটি কোনার মধ্যে যেটা বানানো হয় এটাকে কুঞ্জ বলবেন কেন? এটা উগারতল। তাই মূর্খা আইয়া ডুববে, মূর্খা সেই করে ডুববে আর মূর্খী নিয়ে যাবে, বুঝলেন? এই রকম ইসলাম এবং শরীয়তে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুবাদ্দিরিন, যারা ফাজিল খরচা করবে, যারা অযথা খরচা করবে, তারা হচ্ছে শয়তানের আপন ভাই। শয়তানের কি ভাই? আপন ভাই। আচ্ছা বলুন, বিবাহেতে এখানে 3-4 হাজার টাকা খরচ করে, কেউ 10,000 টাকা পর্যন্ত খরচ করে, এটা কি ফুজুল খরচ না? এই যে উগারতলের মধ্যে বসলেন, এটা ইহুদিদের সর্বপ্রথম খ্রিস্টানরা আবিষ্কার করেছে। আর সেই খ্রিস্টানদেরকে ফলো করে আমার মুসলমান সমাজ আজ মুসলমানের বিবাহের পিন্ডালের মধ্যে এই ধরনের কুঞ্জ উগারতল হয় কি হয় না? হয় কি হয় না বলুন? আজ থেকে যারা এসেছেন আপনার ছেলের বিবাহেতে বলুন কুঞ্জ বানাতে দেব না, বলি ইনশাআল্লাহ। যারা যুবক আছো, এই জন্য আমাদের ছেলে মেয়ে নষ্ট হচ্ছে কেন? এই জন্য নষ্ট হচ্ছে কারণ মূলত বিবাহ তো খ্রিস্টানের পদ্ধতিতে হয়েছে, মূল বিবাহটা ইহুদ নাসারার পদ্ধতিতে হয়েছে। তাই তো আপনার ছেলে 10 বছরের ভিতরে লাইন মারা শিখেছে, তাই তো আপনার ছেলে 10 বছর ভিতরে আপনার মোবাইলের মধ্যে গার্লফ্রেন্ডের নম্বর মজুদ আছে। কারণটা কি? কারণটা হচ্ছে আপনার ছেলে, আপনার বিবাহ ভালোভাবে হয়নি, আপনার বিবাহ সুন্নতি তরিকায় মসজিদে পড়ানো হয়নি, আপনার বিবাহ হয়েছে ওই উগারতলে মূর্খার মতো। আপনি মূর্খা সেজে আপনার স্ত্রী মূর্খী বানিয়ে এনেছিলেন, এই জন্যই তো আপনার বিবাহটা, আপনার সন্তান ভালো হচ্ছে না। এখন বিবাহ সুন্নত বটে, কিন্তু সুন্নতের মধ্যে হারাম কাজ হচ্ছে। তারপরে বড় একটা দাফলা আছে, উপহার চিনেন তো? এই যে উপহারে জোয়ান আমি ওদেরকে বলি গরুর ডেকি। কি বলি? গরুর ডেকিরা আপনার এই সামনে যাবে, গলার মধ্যে উলুনা এরকম থাকবে, এরকম কিরকম ভাই?
এরকম থাকবে। এরকম থাকলে এটা কি উন্না হলো ভাই? হিজাব হলো? এটা তো গরুর এই আপনার কি থাকে গলায় রশি থাকে, ওই আপনাদের সাইলাখান থেকে ফাগা বলে, আমি জানি ফাঁকা বলেন তো, ওই গরুর ফাঁকা, এটা উন্না থাকে না, গরুর ফাঁকার মতো এরকম দেয়। তাহলে গরুর দেখি না ভাই, এই গরুর দেখি তিনটি এসে সেখান দাফলা বের করে পড়তে শুরু করবে। এখানে না উপহার, উপহার না, এটা জাহান্নামে যাওয়ার উপহার। এই যে দাফলা পড়তে গিয়ে যুবক যুবক যুবতীরা আসলো, আর ওই যে মূর্খা উগারতলে যখন ঢুকে, একা ঢুকে না, তার সঙ্গে আরো কিছু মূর্খা থাকে, আরো কিছু মূর্খা থাকে, তার ধুলাভাই, তার ফ্রেন্ড, তার বেস্ট ফ্রেন্ড, তার অনেক ফেসবুক ফ্রেন্ড, ইউটিউব ফ্রেন্ড, মানে যেটা ধেমড়া মাল আছে সবটাই হচ্ছে নাস্তিক, সবটাই হচ্ছে নাপাক। এই নাপাকদেরকে বসে আপনার সেখানে থাকবে আর ওই মোবাইল স্ন্যাপ করবে। দেখেন না উপহার পড়তে অনেক যুবতী মেয়ের ভিডিও ফেসবুকের মধ্যে আছে, এইগুলো এরকম এরকম সবাই মোবাইল নিয়ে থাকবে, আর ওরা সামনে এখান পড়বে। একটা মশা ধাক্কা মেরে আপনার ট্রেন অ্যাক্সিডেন্ট করে নিল, একটা সিঙ্গারা বাস্ট মেরে আপনার দুটা বিল্ডিং ভেঙে গেল। আচ্ছা বলুন, ওটা কি কোনো কাজের কথা? এই অনর্থক অভান্তর কথাগুলো লেখে দিয়ে ওগুলো উপহার পড়বে, তারপরে টাকা চাইবে, তারপরে এখানে সেলফি উঠানো হবে, তারপরে চলে আসবে। এটা হচ্ছে গুনাহ, এটা কখনো করা যাবে না। একটা মেয়ে পরপুরুষের সামনে বের হতে পারে না। এখন বর্তমান যে ইন্টারনেটের যুগ, ইন্টারনেটের যুগে দেখুন 10 বছরের মেয়ে আপনার যৌন সেক্সুয়ালিটি বুঝে নেয়। কয় বছরের ভাই? আরো নিচে বুঝে বেচছে বেশ। 10 বছর যাওয়ার পরে একটা যুবক, একটা যুবতী 10 বছরে যাওয়ার পরে একদম সম্পূর্ণ শিয়ান হয়ে যায়। তাই এই জমানার মধ্যে 10 বছরের মেয়ে এবং ছেলে একত্রিত ঘুমাতে আল্লাহ রাসূল তখন নিষেধ করেছিলেন। ফাজরিবু হা, ডান্ডা লাগাও যদি নামাজ পড়ে না। আর ফাররিকু, আল্লাহ নবী বলছেন মাজাজা, 10 বছরে বিছনা আলোক করো। এই যে 15 বছরের 16 বছরের মেয়েরা গিয়ে এরকম আপনার এই উপহার পড়ে, এটা কি শরীয়ত সম্মত বৈধ ভাই? হারাম কবিরা গুনাহ। আন্নাহুম কাফারু বিল্লাহ। এই দোয়ার মধ্যে, এই বিবাহ বাড়িতে দোয়া কিভাবে কবুল হবে? কিভাবে দোয়া কবুল হবে? কারণ সেখানে তো খ্রিস্টানের পদ্ধতিতে আপনার কুঞ্জ বানানো হচ্ছে, খ্রিস্টানের পদ্ধতিতে আপনার মেয়েরা এসে উপহার পড়ছে, তাহলে কি দোয়া কবুল হবে? এটা ঢং ছাড়া কিছু নয়। আমি তো যেখানে গিয়ে দেখি উপহার পড়া হবে, সেখানে আমি দোয়া করিনি, আমি বসিনি, চলে আসি। সুতরাং খাস হারাম, যুবতীরা এই বিবাহের পিণ্ডালও যেতে পারবে না, যেতে পারবে না। তারপরে আরেকটা পাটে আসছি, যখন মেয়ে বের করে দেওয়া হবে, মেয়ে বের করে দেওয়া হবে। একটা মেয়ে 7 বছর বেঙ্গালুরের একটা ছেলের সঙ্গে লাইন মেরেছে। কয় বছর? ওই যখন ও মেয়ের অন্যদিকে বিবাহ হবে, অন্যদিকে কি হবে ভাই? বিবাহ হবে, তখন মেয়ে বিষ পান করার উপক্রম হয়ে গেল। ছেলেটা এসে আমার পায়ে ধরছে, বাস্তব ঘটনা বলছি, বলতে হুজুর আপনাকে, ওর বাবা আপনাকে ছাড়া কাউকে মানবে না, আমি আপনার পায়ে ধরে বলছি ও আমাকে ছাড়া মরে যাবে। তো আমাকে রেকর্ডিং শুনালো, বলছে ভাই আমাকে যদি না নেও, আমার বিবাহের আগের দিন আমার লাশ জানাজাতে আসো। জানাজাতে ধরুন কত প্রেম ভালোবাসা, এরকম কান্নাকাটি করলো। আর যেদিন বিবাহ হবে, বিবাহ পড়ানো হবে, তখন ও বাবা গো, ও বাবা, আল্লাহ, মনে হচ্ছিল বড় একটা ছেলে নিয়ে ডান দিয়ে একদম ফিট ফাটিয়ে দিতাম। 7 বছর লাইন মারলো, 7 বছর, লাস্ট মুহূর্তে এমন পরিস্থিতি হলো বিষ পান করে মারা যাবে। বলছে ও বাবা আমাকে আজ কার গড়ে দিচ্ছ গো। আর মানে কি বলবো, এই যে নোংরামি চলে না, মেয়েরা কান্নাকাটি করে, এরকম কান্নাকাটি করা হারাম। আল্লাহর নবী বলেছেন, যে মেয়ের আওয়াজ কান্নাকাটি হাসা পরপুরুষ শুনবে, কিয়ামতের দিন সারাবিলুহুম মিন কাতিরান ওয়া তাখশা উজুহাহুমুন নার। আল্লাহ তাআলা ওদেরকে আগুনের লেবাস পরিয়ে দিবেন, ওদের মুখের মধ্যে আগুনের কুণ্ডলি ঢুকে দিবেন, ওদের মুখের মধ্যে আগুনের ঢিল ঢুকে দিবেন। ভাবতেন কি গুনাহ হচ্ছে। তারপরে আমি আমার ড্রাইভার ভাইকে বললাম, ভাই
বিবাহ তো হয়ে গেছে, চলো আমরা চলে যাই, দোয়া হয়ে গেছে। বলছে হুজুর সামনে আরো মজা আসছে, খেলা আসছে, খেলা হবে। আমরা সামনে কি খেলা হবে? বলে আরে থামেন, দেখবেন, আপনার ওয়াজের পয়েন্ট বলবে। বলো আচ্ছা কি পয়েন্ট দেখে নেই। যখন ওই মেয়েটা বের করে দেওয়া হবে, কোথায় দেওয়া হবে? স্বামীর বাড়ি দেওয়ার জন্য গাড়িতে তোলা হবে, তখন ওর মা, ও লাইলি গো আমারে তোয়া খালু জারে লাইলিয়া, ওয়া ওয়া বান্ডা ঝাড়ু নিত, হুরোইন বলেন তো, হুরোইন। এই হুরোইন দিয়ে ওর মাকে এমন পিটাতো একবারে। এত যদি তোর লাইলির মায়া থাকে, এত যদি মহব্বত থাকে, তাহলে বিবাহ দেওয়ার দরকার কি? ওটাকে মশালির মধ্যে তুলে রাখো, ওটাকে আদর যত্ন করে। মশালি ছিল আগে, এখন মশালি নেই তো, সন্দুকের মধ্যে ভরে দেয়। তোর লাইলিকে বিবাহ দিতে কে বলেছে বিবাহ দিতে? প্রথমে যেদিন বিবাহ হবে সেদিন কান্নাকাটি। বলুন সেই বিবাহে তো বরকত আসবে। একদম সবাই, একদম ওর বোন, ওর ভাবি, ওর বন্ধু বান্ধব যারা, ভাই, সবাই ও লাইলি তো কানু জারে। আচ্ছা বলুন তো, এরকম আওয়াজ দিয়ে কান্নাকাটি কি জায়েজ ভাই? এরকম পরপুরুষের সামনে আপনার বারান্দার মধ্যে গোড়ানো ঠিক আছে? এগুলো হারাম, এগুলো হারাম। আমি আমার বোনের বিবাহ হয়েছে 2 মাস আগে, আমি বলেছি যে এসে বলেছি যারা যারা কান্না করবেন, মনে হবেন আপনারা কান্না করবেন, আগে সুতির কাপড় রাখবেন, যখন কান্না আসবে মুখে ঢিল মারবেন, ডিপা দিবেন, যাতে কান্না বের হয় না। যারা কান্না করবে আমি এত পিটাবো, মা হও আর যা হও, মারবো, কাউকে ছাড় দেব না। শরীয়তের বিরুদ্ধাচরণ করবে, এক আলিমের অসম্মান হবে। তারপরে যখন বিবাহ পড়ানো হবে, এর আগে গিয়েছি আমি বড় একটা লাঠি হাতে নিয়ে, বাঁশ হাতে নিয়েছি, ও বাঁশ থেকে আর কেউ কান্নাকাটি করে। যখন মানে স্বামীর গাড়িতে তুলে দেওয়া হবে, আমি তুলে দিয়েছি। আমি বললাম একটি কাজ করো, একটা কাপড় রুমাল নিয়ে বললাম, শানু একটি কাজ করো, রুমাল দিয়ে মুখটা টিপা দাও। বলছে কেন? বলে কান্না করবে না। কান্না করবো না, আগে বলেছি তশকিল করেছি। এই জন্য যখন বিবাহ হবে আগে তশকিল করবেন, কান্নাকাটি চলবে না। এই কান্নাকাটি হাদিস শরীফের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে, ফিকহের কিতাবের মধ্যে লেখা হয়েছে এরকম কান্নাকাটি করা হারাম। এরকম কান্নাকাটি কি ভাই? হারাম। তারপরে আরেকটা বড় গুনাহ, বিবাহের পরের দিন ওর ভাই যে ভাবিরা আছে, ভাবিরা এবং বোনেরা 10 থেকে 12 জন মেয়ে যায় কি যায় না ভাই? ওই মহিলারা যায়, সেখানে গিয়ে স্প্রে নেয়, নানিরা চলে যায়, দাদিরা চলে যায়, ওই বুড়ো দাদি মারা যাবে। আমি এক বিবাহেতে দেখেছিলাম, একজন নানি এসেছিল, স্প্রে মেরেছিল। আমি বললাম, হে নানি, তুই তো মারা যাবে, এই বৃদ্ধ বয়সে এত তোমার উৎসাহ, এত তোমার ওয়ামা যে নাতিন জামাইকে স্প্রে মারবে, তুমি মারা যাবে বেশি দিন পরে। 3 দিন পরে মারাই গেছে। 3 দিন পরে কি গেছে? ওই নানি আপনার বগলের নিচে, কাপড়ের নিচে আপনার স্প্রে নিয়ে যায়। এই ধরনের স্প্রে নাতিন জামাইকে, খুনের জামাইকে, নন্দের জামাইকে স্প্রে মারা, হাত দিয়ে গালের মধ্যে চমকি দেওয়া হারাম কবিরা গুনাহ। এই জন্য ফতোয়া দিচ্ছি, যাদের স্ত্রী পরের দিন আপনার বোনের বাড়িতে যাবে, নতুন ননদির বাড়িতে যাবে, ওদেরকে গোসল করে গড়ে আনবেন, ওরা নাপাক হয়ে যায়। এরকম গালের মধ্যে হাত দেওয়া, আচ্ছা বলুন, একজন নানি নাতিন জামাই গালে হাত দেওয়া কি জায়েজ আছে? আপনারা বলুন, কি জায়েজ আছে? হারাম। একজন ভাবি আপনার নন্দের জামাইকে এরকম গালে হাত দেওয়া কি জায়েজ আছে? হারাম, জায়েজ নয়। এই জন্য পরের দিন ছেলেরা যাবে, ভাই যাবে, বাবা যাবে, চাচা যাবে, দাদা যাবে, নানা যাবে, কখনো মেয়েদেরকে পরের দিন দিবেন না। ওই মেয়েরা যাওয়ার পরে, আপনার ভাবিরা যাওয়ার পরে, ওই জামাইটা আপনার ননন্দে পাওয়ার আগে ভাবিরা পেয়ে যায়। আর এত কিছু করে কি বলবো, আপনারা যারা গেছেন। তারপরে আরেকটা কথা লক্ষ্য করবেন, বিবাহের বাড়িতে মহিলাদের মধ্যখানে দেখবেন ছেলেরা ঢুকে। যদি বলা হয় তোরা এই রুমে ঢুকলে কেন? মহিলা বলতে তরকারি বাড়তে হবে না, তরকারি বাড়তে এসেছি, লবণ দিতে হবে না, ভাত দিতে হবে না। আরে চালাক মাল। অ্যাকচুয়ালি ওদের উদ্দেশ্য তরকারি বাটা নয়, ওদের উদ্দেশ্য লবণ বাটা নয়, ওদের উদ্দেশ্য ভাত বন্টন নয়, জল বন্টন নয়। এদের উদ্দেশ্য হচ্ছে ওই ভাবিদের, ওই আপুদের ফোন নম্বর। কি ভাই?
ফোন নাম্বার, পরে এসে বলবে তোমাকে যে দেখেছিলাম অনেক ভালো লেগেছিল। এইভাবে কথা বলতে বলতে চরম পর্যায়ে শয়তান ঢুকবে, তারপরে গুনার পথে নিয়ে যাবে। এই জন্য বিবাহ হবে মাশাআল্লাহ মহিলাদের পিণ্ডালে কোনো মহিলাদেরকে দিয়ে তরকারি ভাত বন্টন করাবেন, কোনো যুবকদেরকে দিয়ে দিবেন না। যেমন একটা বিড়ালের সামনে মাছ বিড়াল কখনো সংরক্ষিত থাকতে পারে না, একটা যুবক যুবতীদের সামনে কখনো সংরক্ষণ থাকতে পারে না। এটা পরহেজ করবো, বলি ইনশাআল্লাহ, সবাই বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাই সকল, এইভাবে গুনার পথ চলছে, কিয়ামতের দিন আল্লাহ ধরবেন আর জাহান্নামে চলতে 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 চেহারা শেষ হয়ে যাবে। কাঁদতে কাঁদতে 1000 বছর কাঁদবে, কাঁদে কাঁদে বলবে ওয়াকালাল্লাযীনা ফিন্নারি লিখাযানাতি জাহান্নাম আদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব يخفف عنا يوما من العذاب। জাহান্নামের রক্ষীকে বলবে, জাহান্নামের অধিপতি, হে জাহান্নামের অধিকর্তা, তোমার আল্লাহকে বলো আমরা বেপরদা হয়ে এসেছিলাম, নামাজ ছেড়ে এসেছিলাম, রোজা চেয়েছিলাম, নোংরা ভিডিও দেখে এসেছিলাম, দিনের উপর থাকতে পারিনি। আজ তোমার রবকে বলো একদিনের আযাব যাতে শিথিল করে দেয়, একদিনের আযাব যাতে রক্ষা পেয়ে যায়। আল্লাহর ফেরেশতারা বলবে কালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বায়িনাত, তোমাদের কাছে কি কোনো নবীরা আসে নাই? তোমাদের কাছে কি কোরআনের আয়াত আসে নাই? তোমাদের কাছে কি উলামায়ে কেরাম আসে নাই? তখন তারা বলবে কালু বালা, হ্যাঁ এসেছিল, আমরা মনে ছিলাম মোল্লা মুন্সিদের কথা। বলা হবে তোমরা যে নোংরা ভিডিও দেখেছিলে, তোমরা যে উগারতল বানিয়ে খ্রিস্টানদেরকে অনুসরণ করে বিবাহ করেছিলে, বলে কি কোনো আলিম উলামারা বলে নাই? বলবে হ্যাঁ কালু বালা, হ্যাঁ গো এসেছিল, আমরা কিন্তু কান দেইনি। বলা হবে তোরা কেন এই ধরনের ভিডিও দেখলে, কোনো আলিম উলামারা আসে নাই? বলবে হ্যাঁ এসেছিল। বলা হবে কেন নামাজ পড়োনি, নামাজ পড়ার জন্য কি আলিম উলামারা বলেনি? বলবে যুবকরা হ্যাঁ এসেছিল, আমরা মিথ্যা মনে করেছিলাম, আমাদের জন্য দোয়া করো, আর সহ্য হচ্ছে না জাহান্নামের আযাব। তখন বলা হবে কালু, ফেরেশতারা বলবে ওয়ামা দুআউল কাফিরিন, কাফেরদের জন্য, বেনমাজীদের জন্য, নোংরা ভিডিও ধারণকারীদের জন্য, বেফরদাদের জন্য, বেহায়াদের জন্য আজ দোয়া চলবে না। আর দোয়া যদিও করা হয় ইল্লা ফি দালাল, আজকে দোয়ার ফল হবে না। দোয়া যারা করবে তাদেরকে পাকড়াও করা হবে, আজকে কোনো দোয়া চলবে না। সুতরাং সংযত হয়ে যাও হে যুবক, তোমার যৌবনকে পবিত্র রাখো, তোমার জীবনকে পবিত্র রাখো, তোমার শাদীকে সুন্নতি মোতাবেক করো, তোমার শাদী সুন্নতভাবে করো, তাহলে জান্নাত পাবে, নতুবা জাহান্নাম। তখন তারা জাহান্নামের বড় ফেরেশতাকে বলবে ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, ওয়ানাদাউ, ডাকতে থাকবে জাহান্নামের বড় মালিক ফেরেশতাকে, বলবে ইয়া মালিকু, হে মালিক ফেরেশতা, লিয়াকুদি আলাইনা রাব্বুক, তোমাদের রবকে বলো আমাদেরকে জাহান্নামে শেষ করে দেয়, আর সহ্য ভালো হচ্ছে না। এরা কারা জানুন? ভালো করে পর্দার মা বোনেরা শুনুন, ভালো করে গোরের মা বোনেরা শুনুন, যাদের জিএফ আছে, জিএফ মুরব্বী বাবাজিরা বুঝবেন না, জিএফ বলতে যুবকরা বুঝবে, গার্লফ্রেন্ড বলতে যুবকরা বলবেন, বুঝবেন। এই জিএফ আর গার্লফ্রেন্ডের সাথে কথা বলে যারা, যারা মেয়েদের সাথে কথা বলে, পরক্রিয়া প্রেম করে, বিবাহের আগে অন্য মেয়েকে আপনার SMS করবে, অন্য মেয়েদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে চ্যাটিং করবে, এই চ্যাটিং করনেওয়ালা মালদেরকে ধরে আর চ্যাটিং করনেওয়ালা মেয়েদেরকে ধরে, যারা স্কুলে যাওয়া আসার সময় ছেলেদের সঙ্গে অযথা কথা বলবে, এদেরকে ধরে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে একত্রিত করবেন। আর জিনাকুর মেয়েদেরকে জাহান্নামের রাস্তায় দাঁড় করাবেন। একটা জায়গার নাম হলো নহরুল গুতা। এই জায়গার নামটা কি ভাই? আরে কথা বুঝছেন না মনে হয়?
নহরুল গুতা। এই নহরুল গুতার মধ্যে একজন বেফর্দা মহিলা যে ফেট বার করে, মাথার চুল বের করে, আপনার হাত বের করে, হাতের বালা বের করবে, এই কলসির মতো সুন্দর পেটটা বের করবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওদেরকে দাঁড় করাবেন। ওদের পেটের মধ্যে একটা বাচ্চা হবে আগুনের। একবার পেট বের করার কারণে, একবার ফোনে ধুলাবাইয়ের সঙ্গে রসের রঙের কথা বলার কারণে, একবার ফোনে খালাতো গরুর ভাইয়ের সাথে ভালোবাসার গল্প করার কারণে, একবার আপনার মামাত্ম গরুর ভাইয়ের ভাইয়ের সাথে কেমন আছো ভাই, তোমাকে দেখতে চাই, এরকম যারা মিষ্টি মিষ্টি কথা বলবে মেয়েরা, ওদেরকে দাঁড় করানো। এক এক কথার বিনিময়ে আগুনের সন্তানের শাস্তি হবে পেটের মধ্যে 50,000 বছর। কত বছর? এই 50,000 বছর একটা সন্তান আগুনের পেটের মধ্যে থাকবে। ওই সন্তানটা এত যন্ত্রণা দিবে, কিতাবের মধ্যে লিখেছেন ওই কলিজাটা লোহার নগি থাকবে ওর, আর আগুনের মতো গরম থাকবে, আর কলিজাটা ছিঁড়ে ছিঁড়ে খাবে। একবার কোনো পরপুরুষের সাথে মিলিত হলে, কোনো পরপুরুষের সাথে কথা বললে, কোনো পরপুরুষের সাথে ভালোবাসার চিঠি দিলে, চ্যাটিং করলে, আল্লাহ তাআলা 50,000 ফেরেশতা দিয়ে ওই সন্তানটা বের করবেন। ওই সন্তানটা ভূমিষ্ঠ হবে। ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমার মা বোনেরা ভালো করে শুনো, 50,000 ফেরেশতারা টেনে বের করবেন। বের করার সঙ্গে লজ্জাস্থান থেকে কল করে টপ টপ করে নদীর স্রোতের মতো গরম ফুস বের হয়ে যাবে, রক্ত বের হয়ে যাবে। এই রক্তগুলো একটা পুষ্করিণীতে যাওয়া হবে। এই পুষ্করিণীর নাম হবে নহরুল গুতা। সেখানে সেই সব জিনাকুর ছেলেরা গার্লফ্রেন্ডের সাথে যারা কথা বলে, জিএফকে নিয়ে যারা বিএফ করে, যারা ভালোবাসা দিবসে মেয়েদেরকে প্রপোজ করে ফুল দিয়ে, যারা মেয়েদেরকে নিয়ে এল্টো মেরে ঘোরাঘুরা করবে, যারা মেয়েদের সঙ্গে কান্তে আলাপচারিতা করবে, তাদেরকে সেই পুষ্করিণীর মধ্যে ঢুকানো হবে। যারা বেপর্দা তাদেরকে সেই পুষ্করিণীতে ঢুকানো হবে। আর সেই ফুস বিচ্ছুকে, ফুস রক্তকে জাহান্নামেতে সাঁতার দিয়ে উঠতে চাইবে। জাহান্নামের দারোগারা জাহান্নামের কুসামুট দিয়ে, আপনারা নতুন বৃষ্টি বলে মাগুর মাছ ধরেন, কুসামুট লোহার দেখেছিলেন ভাই? ওই জাহান্নামের কুসামুট মগজের মধ্যে ঢুকে দিয়ে আবার জাহান্নামের মধ্যখানে ফেলে দিবেন। আবার উঠতে চাইবে, আবার মগজের মধ্যে লোহার কুসামুট ঢুকানো হবে। লোহার রড ঢুকায় আবার সেখানে দিবে, আর বলা হবে জিদনাহুম আযাবান ফাওকাল আযাব। অন্যত্র বলেছেন, বলা হবে ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। আযাবের উপর আযাব থাকো, তোমাদের আযাব কমানো হবে না, বারবার এই আযাবই থাকবে। কেন পরপুরুষের সঙ্গে ভালোবাসেছিলে? কেন বেপর্দা হয়ে বের হয়েছিলে? কেন ইসলাম মাননি? কেন ফোনের মধ্যে রচে রঙ্গির কথা বলছিলে? যে মেয়েরা, যে মহিলারা পরপুরুষ দেখলে আপনার কাপড় পড়ে যায়, উন্না পড়ে যায়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আগুনের কাপড়, আগুনের লেবাস পরাবেন। বলুন না আউযুবিল্লাহ। এই জন্য ভাইরা নিজের পবিত্রতা বজায় রাখুন, নিজের সত্তাকে, নিজের জাতকে হেফাজত করুন ইনশাআল্লাহ। প্রিয় ভাই সকল, সময় অনেকক্ষণ হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে। প্রিয় ভাই, আরও একটু কথা শুনুন তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই আযাব দিতে থাকবেন জাহান্নামে। কাঁদতে 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 জিনাকুর মহিলারা, জিনাকুর ছেলেরা, বেনামাজি ছেলেরা, সুদখোররা, মদখোররা আল্লাহকে বলবে, হে আল্লাহ। মালিক ফেরেশতাকে বলবে, আল্লাহ বলো মালিক ফেরেশতা আমাদেরকে শেষ করে দেখ আল্লাহ। তখন তারা বলবেন ইন্নাকুম মাকিসুন, একই অবস্থায় থাকবে, না তোমাদের মৃত্যু হবে, না তোমাদের জীবন দেওয়া হবে। এই জাহান্নামে বুক করো। তখন তারা ডাইরেক্ট আল্লাহকে বলবে, ও রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, গালাবাত আলাইনা শিকওয়াতুনা, নিশ্চয় আমরা গুনাহ করেছি, নিশ্চয় মসজিদে আসিনি, নিশ্চয় তোমার কাজ করিনি, নিশ্চয় পর্দা করিনি,
নিশ্চয়ই নোংরা ভিডিও দেখেছি, আমরা দুর্ভাগ্য হয়েছি। রব্বানা আখরিজনা মিনহা, হে আল্লাহ জাহান্নাম থেকে একটু বের করে দাও। দুনিয়ার মধ্যে গিয়ে নামাজ পড়ে আসবো, তো কোরআন তেলাওয়াত করে আসবো, যাকাত দিয়ে আসবো, সাদকা দিয়ে করে আসবো, দান খয়রাত করে আসবো, উলামাদের কথা করে আসবো। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহকে বলবে, আল্লাহ আবার যদি এরকম করি তাহলে গুনাহগার হব, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ জাহান্নাম থেকে বের করে দাও। আল্লাহ বলবেন কালাখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা বলবে না, নিচুপ হয়ে নিস্তব্ধ হয়ে জাহান্নামের আগুন থেকো। কেন দুনিয়ার মধ্যে নামাজ পড়নি, কেন দুনিয়ার মধ্যে দিনের উপর তাকনি? এই জন্যই আমি প্রিয় ভাইরা শেষ কথা একটা ঘটনা বলে শেষ করবো ইনশাআল্লাহ। ঘটনা খুব লক্ষণীয়, শুনবেন প্রিয় ভাই সকল। এই জন্য জাহান্নামে কান্নাকাটি করলে আর কোনো কাজ হবে না, জাহান্নামে আযাব আর আযাব থাকবে, আর ভালো আমল করে গেলে তো জান্নাত থাকবে, অফুরন্ত নিয়ামত থাকবে। ওয়া ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, যেদিকে তাকাবে দেখবেন জান্নাত আর বাগান আর বাগান আপনার জন্য অপেক্ষায় আছে। প্রিয় ভাই আল্লাহ বলছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, যারা গুনাহ করে যাবে কিয়ামতের দিন তাদের কোনো মান পজিশন থাকবে না, তাদের মিজানের পাল্লার মধ্যে উঠানো হবে না। বেপর্দা মহিলাদেরকে, বেপর্দা ছেলেদেরকে, বেহায়া ছেলেদেরকে, নির্লজ্জ ছেলেদেরকে, লম্পট ছেলেদেরকে, যারা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, যারা ফজরের নামাজে আসবে না, আসরের নামাজে আসবে না, মাগরিবের নামাজে আসে না, এগুলা বলতে বড় কষ্ট হয়। এমনও মানুষের 60 বছর বয়স হয়েছে একদিনও ফজরের নামাজ মসজিদে পড়ে না। এমনও যুবক আছে 30 বছর জীবন হয়ে গেল একদিনও এশার নামাজে আসেনি। এমনও যুবক আছে তার 40 বছর হয়ে গেল একদিনও ফজরের নামাজে আসেনি। এমন যুবক নাই ভাই? নিশ্চয়ই আছে, এই গ্রামে আছে। তো ভাই সেদিন কান্নাকাটি করবে। আল্লাহ বলছেন ওদের মান পজিশন থাকবে না। কেমনভাবে মান পজিশন থাকবে না? ধরুন আপনার টমেটো ব্যবসায়ী, যদি টমেটো 1 বস্তা পচে যায়, বলুন সে মাফ দিয়ে ডেইনে পালাবে না বিনা মাফে পালাবে? সে কি একটা ধরেন আপনার একজন কাঁচামাল ব্যবসা করছে, আপনার 1 বস্তা অলকপি পচে গেছে, গলে গেছে, ওগুলো কি ওজন করবে ভাই? পাল্লায় তুলবে? তুলবে না। কেন? কারণটা ওর যে পচে গেছে ওর কোনো দাম নেই, ও বিনা ওজনে ওজন করবে না, বিনা ওজনে ড্রেনে ফেলে দিবে। তাই মুসলমান যারা হয়ে নামাজ থাকবে না, ইমান পচিয়ে দিবে, নামাজ পচিয়ে দিবে, আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে বিনা ওজনে বিনা হিসাবে জান্নাতে থেকে জাহান্নামে ফেলে দিবে, জান্নাত দেবেন না। বলুন নাউজুবিল্লাহ। একটা ঘটনা বলি, আমাদের গ্রামে 2 পরিবার ছিল। এক পরিবার প্রেসিডেন্ট, আর এক পরিবারের লোক খুব শিক্ষিত মেয়ে, উচ্চ শিক্ষিত, বিএ পাস, চাকরি হয়ে গেছে, ছেলেরও চাকরি হয়ে গেছে। 2 পরিবারের বিবাহ হয়ে গেল। অনেক বছর হয়ে যায় বিবাহ, সন্তান হয়নি। 2021-এ আপনার 22-এর মধ্যে একটা সন্তান হবে তো সবাই খুশি, সবাই দাদা বলছে আমার একটা নাতি হবে বা নাতনি হবে, নানাও বলছে হুজুর দোয়া করবে, বাপজান বিভিন্ন জায়গায় যাচ্ছিস, বদরুদ্দিন দোয়া করবে আমরা নাতি নাতনি পাবো, একটা তাবিজ দে। আমি কি বলবো, সূরা ফাতিহা লিখে দিলাম। অনেক খুশি। বললাম আপনার কেমন খুশি? বলে হ্যাঁ গো এত খুশি, এত বছর পরে নাতি নাতনির মুখ দেখছি, সবাই খুশি। এক সময় প্রসব বেদনা হয়ে গেল। আমাকে বলছে শিলচর নিয়ে যাচ্ছি পুত্রবধূকে, একটু দোয়া করবি বাবা, কলকাতা আছিস তো, মেহমান আসিস, দূর মুসাফির আছিস, দোয়া করছিস আমার যেন একটা ভালো নাতি পাই, সুস্থতার সহিত হয়। তারপরে সেখানে চলে গেল। যাওয়ার পরে একটা সন্তান জন্ম নিল, দেখতে খুব ভালো, চুলও আছে, নাকও আছে, কানও আছে, হাত পা সব ঠিকঠাক, কিন্তু ওর প্রাণ নাই। বলুন সেই দাদা নানা নানি কি খুশি হবে ভাই? আপনারা বলুন খুশি হবে? কারণ খুশি কেন নয়, ওর সব কিছু থাকলেও কোনো কিছুর হাতের দাম নাই, পায়ের দাম নাই, কপালের দাম নেই, চোখের দাম নেই, দেহের দাম নেই,
কোনো কিছুর দাম নেই, কারণ কি ওর রুহটা নেই। আর যদি রুহটা থাকতো, একটা আঙ্গুল যদি বেঁকা থাকতো, ওই ছেলেটা যদি কালো হতো, একটা চক্ষু যদি না থাকতো, তাও খুশির খবর ছিল। যেহেতু সব কিছু আছে, রুহ নেই, রুহ না থাকার কারণে কোনো দাম নেই। মুসলমান তোমার গাড়ি আছে, মুসলমান তোমার বাড়ি আছে, মুসলমান সব কিছু আছে, তোমার ইমান নেই, তোমার নামাজ নেই, আল্লাহর কাছে তোমারও তেমন দাম নেই। যেভাবে ওই সন্তানের কেউ দাম দেবে না, মাটির নিচে পুঁতে রাখবে, কবর গায়ে শুয়ে রাখবে, কোনো দাম দেবে না, কেউ মহব্বত করবে না, আনন্দ করবে না, বরঞ্চ কান্নাকাটি করবে। যে মুসলমান মসজিদ তৈরি করে যাবে না, যে মুসলমান মসজিদের কাজ পূর্ণ করে যাবে না, আল্লাহর কাছে তার কোনো দাম নেই। বলুন না আউযুবিল্লাহ। লা ইজাবিরুনি ফিকা বখিলুন। আল্লাহর নবী বলছেন, আল্লাহ কিয়ামতের দিন জান্নাত বানালেন কুদরতি হাতে, আল্লাহর কুদরতি হাতে জান্নাতে আদম বানিয়ে ফলমূল ঝুলন্তভাবে থাকলো। আল্লাহ বললেন, তাকাল্লামাতি, হে জান্নাতে আদম আমার সাথে কথা বলো। জান্নাত বলো, কাদ আফলাহাল মুমিনুন, হে আল্লাহ মুসলমানরা কামিয়াব। আল্লাহ বলেন, লা ইউজাউরিউনি, না না, কোনো বকিল ফিকা বখিলুন, কোনো বকিল জান্নাতে ঢুকতে পারবে না। বকিল যে মসজিদ বানাবে না, মসজিদের কাজ পূর্ণ করবে না, ইমাম সাহেবের বেতন আদায় করবে না, সে তো বকিল। আর বকিল জান্নাতে যাবে না, আমি আল্লাহ ওয়াদা দিলাম। প্রিয় ভাই, সারা দুনিয়ার মালিক হয়ে গেলেন, সব টাকা পয়সার মালিক হয়ে গেলেন, আজ মরেন কাল আপনি কেউ কোনো মালিক হবেন না, আপনাকে কবরে নিঃস্বানি হবে। আল্লাহ বলছেন, আস-সাকিয়্যু মিন্নি ওয়া আনা মিনহু, যে দান করে সে আমার বন্ধু আর আমি আল্লাহ তোমার বন্ধু। শেষ দোয়া হয়ে যাবে, আমি মেহমান হিসাবে বলছি, আপনারা কেউ উঠবেন না, এখন শেষ দোয়া হবে। এখন শয়তান বলবে, এখন যে উঠে যাবে বলবে, বুঝবেন শয়তান আপনাকে নিয়ে যাচ্ছে। শেষ দোয়া হবে, মা কবরে আছে, দাদা কবরে আছে, বাবা কবরে আছে, দোয়া হবে মা বাবার জন্য। এই দোয়ার আগে কালেকশন কিছু হবে। আল্লাহ যেহেতু বলছেন, আস-সাখিয়্যু মিন্নি ওয়া আনা মিনহু, যে দান করে সে আমার বন্ধু, আমিও তার বন্ধু। আমি সান্দার কোনো ওয়াইজ নাই। তারপরে গত পরশু সকালবেলায় 3টা প্রোগ্রাম ছিল রাত্রে। কয়টা ভাই? 3টি প্রোগ্রাম যেতে পারিনি বলে ওয়াদা করেছি ওদেরকে, বললাম আচ্ছা ঠিক আছে শেষের দিকে যাব। শেষের দিকে যেতে পারিনি, বলতে তাহলে হুজুর সকালে আসতে হবে। সকালে কথা বলতে শুরু করেছি, আমার ড্রাইভার ভাই সাক্ষী আছে, বালিরবন, রামকৃষ্ণনগর বালিরবন 55,000 টাকা নগদ উঠেছে, আর 2.5 লক্ষ টাকা বাকি উঠেছে। বলুন সুবহানাল্লাহ। আর মুরুগ ডাল চাল তো দিয়েছে অনেক। তো ভাই, আমি কালেকশন কোনোদিন জানিনি, করতেও জানিনি। একটা কথা বলবো, আল্লাহর রসুল যদি হাত পেতে আপনাদের কাছে বলতেন, হে আমার উম্মতেরা, তোদের জন্য সারা জীবন কাঁদলাম, আমার হাতে কিছু দান করে। এমন কি নিমখারাম উম্মত আছে যে রসুলের হাত খালি ফিরে দিবে? আছে এমন উম্মত ভাই? বলুন, আপনার থাকবে না? অবশ্যই সবাই দিতে চাইবে। তো আমি রসুলের পক্ষ থেকে, রসুলের ওয়ারিস হিসাবে আপনাদের কাছে হাত পাচ্ছি। আমরা 10 জন লোক, 100 জন লোক বের হয়ে যায়, 5,000 টাকা করে। আমি প্রথমে এসেই বলেছি, হাইলাকান্দিতে কালেকশন করতে পারবো না, কারণ হাইলাকান্দি আমি অনেকবার এসেছি, কিন্তু কালেকশন হয় না। আমাদের করিমগঞ্জে মার্শাল্লাহ অনেক কালেকশন হয়। একবার বাস্তব কথা বলছি, আপনারা মাইন্ড করবেন না, হাইলাকান্দিতে কালেকশন করা এত কঠিন হয়ে যায়, জানি না কেন। আর ওই আগরতলার দিকে আর কলকাতার দিকে কালেকশন হয় না, বুঝলেন? এই 3টি জায়গায় আমি কালেকশন করছিনি, মানে আমি গ্রহণ করিনি। তো আমার সময় যেহেতু কম, অল্প, মুফতি সাহেব কালেকশন করেননি, আমাকে সবাই দিয়েছে কালেকশনের জন্য। আমি আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করব। আর আমি চাইবো আপনাদের কারণে কোথায় মাটি ভরানো হবে, কোথায় ভাই, কোথায় মাটি বোরানো হবে? মসজিদের প্রেসিডেন্ট সেক্রেটারি কোথায়? আমাকে বলছিলেন মাটি বোরানো হবে। এই মাটি বোরাতে অনেক টাকা, তারপরে মসজিদের উপরে যদি টাকা দেন আপনার স্ল্যাব ডালাই হয়ে যাবে, এরকম একটা প্ল্যান নিয়েছেন। আর এই যে আপনারা তল, এই যে নিচ, এখান ডালাই হবে, এখান ডালাই করতে এবং মাটি এগুলো বোরাতে হবে। এই মাটিগুলো আনতে অনেক টাকা পয়সার প্রয়োজন আছে, এই রাস্তাগুলো ঢালাই করতে অনেক টাকা প্রয়োজন আছে। বকিলের দন পরে খাওয়ায় খায়। এই জন্য প্রিয় ভাই, আজ মরে যান, কাল আপনাকে কবরে নিয়ে যাবে। জানি না কোন সময় মারা যাব। প্রথম কোন ভাই মায়ের জন্য, বাবার জন্য 5,000 টাকা দান করব। মাস্টার তো অনেক আছেন। আমি যে বাড়িতে জাগির খেয়েছিলাম, 60,000 টাকা বেতন পান, উনি কোথায় এসেছেন কি না ঘরে চলে গেছেন?
নাম কি ছিল জানিনি। ওই মাস্টার যারা আছেন আপনারা প্রথমে একটা হাত উঠান, আল্লাহর করে দিয়ে যাই, পরবর্তীতে ইনশাল্লাহ সবাই দিবে। মাস্টার যারা আছেন আমাকে লিস্ট দেন, আমি নাম ডাকবো। আলিম উলামাদের সামনে যদি আপনাদের নাম ডাকা হয় জানবেন এটা আপনাদের জন্য সৌভাগ্য। আল্লাহ সৌভাগ্য আপনাকে ইয়াদ করছেন, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমি মেহমানের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। কবর থেকে আপনার মা বলছে, ও আমার ছেলে, আমি পড়াশোনা করেছি, সব করেছি, বাধা নেই, মাসে মাসে বেতন তোমার কাছে ব্যয় করো, তবে সন্তান আমার জন্য কিছু টাকা দিয়ে আমার কবরের আযাব হটিয়ে দেয়। আমি কবরে বড় কষ্টে আছি, বড় দুঃখে আছি, আমার বানানো ঘরে থাকো, আমার বানানো বাড়িতে থাকো, বাধা নেই, তবে সন্তান এমন নিমগ্রাম হবি না, আল্লাহর ঘরে দিয়ে আমাকে একটু রক্ষা করে দেয়, আমাকে একটু রক্ষা করে দেয়। এই জন্য প্রথমে কোন ভাই আছে আল্লাহর ঘরে ৫,০০০ টাকা দিব, হাত কাটা উঠাই। এখন ভাই আছি ৫,০০০ টাকা দিব, তাড়াতাড়ি হাতটা উঠাই, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ, যে আল্লাহর ঘরে ৫,০০০ টাকা দিব ইনশাআল্লাহ। মসজিদের কাজ, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদে সাহায্য করবে আল্লাহর জন্য, আল্লাহ তাদের জন্য জান্নাতে বালাখানা তৈরি করবেন। বলুন সুবহানাল্লাহ। কোন ভাই আছি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, কোন ভাই আছি ৫,০০০ টাকা দিব? প্রথমে হাতটা উঠাই, একজন খাতা কলম নিয়ে আসেন আর হাতটা উঠাই। আমরা শক্ত হয়ে পাথরের মতো বসবো না, কারণ যাদের দিল কোরআন এবং হাদিসের কথায় নরম হয় না, আল্লাহ বলছেন কিয়ামতের দিন জাহান্নামের আগুন দিয়ে আমি তার দিল নরম করে দিব। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর বন্ধু কে হতে চায়? আল্লাহ বলছেন আস-সাখিয়্যু মিন্নি ওয়া আনা মিনহু, যে দিয়ে যায় সে আমার বন্ধু আর আমি আল্লাহ তার বন্ধু। মারা যাওয়ার বাদে কিছুই পাবে না। जब आदमी मर जाता है तो आसमान से ये आवाज आते हैं, अरे आदम के बेटे तूने दुनिया को छोड़ा या दुनिया ने तुझको छोड़ा। हे आदम সন্তান, আজ তুমি দুনিয়া ছেড়ে যাচ্ছ না দুনিয়া তোমাকে ছেড়ে যাচ্ছে। अरे आदम के बेटे तूने दुनिया को कमाया या दुनिया ने तुझको कमाया। তুমি দুনিয়া ভক্ষণ করেছো না দুনিয়া তোমাকে ভক্ষণ করেছে। अरे आदम के बेटे आज अकेला है तेरा साथी कहाँ है। आज अकेला কবরে যাচ্ছ, তোমার সঙ্গী সাথী কেন? যাদের জন্য ঘর বাড়ি তৈরি করেছিলে আজ ওরা কবরে আসলো না কেন? ফিরিস্তারা ডেকে ডেকে বলবে, আয়ে আদম কে বেটে আব কমজোর হো গয়া তেরা জোর কাহা গয়া। হায় হায়, আজকে কমজোর হয়ে গেছো, আজকে শক্তিশালী নেই। তুমি ওই সুরম্য প্রাসাদ থেকে, বিল্ডিং থেকে কবরে আসলে সেখানে শক্তিগুলা কোথায় গেল? आवाज में आए आदम के बेटे अभी दुनिया में कभी ना आएगा। हे आदम সন্তান, এই দুনিয়া থেকে কবরে চলে যাচ্ছ, আর কোনোদিন ঘরে ফিরে আসবে না, আর কোনোদিন বাড়িতে আসবে না। आगा अपने मुझ से कोई बशर नहीं है, समा है सबरस का पल की खबर नहीं है। आगा अपनी मुझ से कोई बशर नहीं है, समा है सबरस का पल की खबर नहीं है। প্রিয় ভাই সকল, মৃত্যু কোন সময় আসবো কেউ জানি না, যে কোনো মুহূর্তে আসতে পারে। মরে যাওয়ার আগে আমরা কোন ভাই আছি ৫,০০০ টাকা দেই তো? এমন কি কোনো ভাই আছে আল্লাহর ঘরের জন্য ৫,০০০ টাকা দেব? কেউ কি আছি ভাই? আচ্ছা, ৫,০০০ টাকার দরকার নেই, ২,০০০ টাকা করে তো পারবো ইনশাআল্লাহ। যে ২,০০০ টাকা, মাত্র ২,০০০ টাকা। বেশ বেশ দেনেওয়ালা চলে গেছে, তাই তো? আচ্ছা, আমরা যারা বেশ বেশ নেই, আমরা গরিব লোক, এখানে সবাই যা আছি সবাই ১,০০০ টাকা ১,০০০ টাকা করে দেয়। ১,০০০ টাকা যদি দিতে পারেন না, আর তো এর চেয়ে বলার আর কিছু নেই। ১,০০০ টাকা করে আমি বলছি, আমরা যদি ১০০ জনে ১,০০০ টাকা দিই ১,০০,০০০ টাকা হবে। আর ১,০০,০০০ টাকা হলে এই কাজ অন্ততপক্ষে কিছু আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ১,০০,০০০ টাকা আমি আগেই বলেছি, আমি কালেকশন করা জানিনি, কালেকশনের ওয়াইজও আমি নয়, এই জন্য বলছি ১,০০০ টাকা করে নাম দেই, ইনশাআল্লাহ দোয়া হবে আপনাদের জন্য।